আজকে আপনাদের একটা সফটওয়্যারের সাথে পরিচয় করে দেব। তো সেই সফটওয়্যারটা হচ্ছে swordsoft mouse tracker। এটা আপনি গুগলে লিখেও সার্চ করলেও আপনি পাবেন যে আপনি গুগলে লিখে সার্চ করলে এই ওয়েবসাইটে আসবে। তো এই সফটওয়্যার দেখেন swordsoft.idb.tu। তো আসলে এই সফটওয়্যারটার কাজ কি? এই সফটওয়্যারটার কাজ হলো আপনি যখন কোনো ভিডিও রেকর্ড করবেন অথবা কোনো লাইভ ক্লাস করাবেন তখন অনেক সময় আপনার মাউস দিয়ে দেখানোর প্রয়োজন পড়ে যে আপনি এই অংশে দেখেন এটা বা এই কর্নারে দেখেন এটা, ঠিক আছে? এরকম কোনো কিছু দেখানোর দরকার পড়ে। তো এগুলো আসলে অনেক সময় মুখে বলা যায় না, যখন আবার অনেক সময় মুখে বলা যায় না বা কাজ করতে করতে যে এখানে যান এখানে যান বা আমি কিবোর্ড থেকে কোন শর্টকাট গুলো ব্যবহার করতেছি এগুলো আসলে সব সময় বলা যায় না, ঠিক আছে? আর অনেক সময় যে সাউন্ড ছাড়া রেকর্ড করি আমরা ইউটিউবে ভিডিওর জন্য বা যে কোনো টিউটোরিয়াল তৈরি করার জন্য অনেক সময় আমরা শুধু সাউন্ড ছাড়া মানে মিউট ভিডিও দেই, ঠিক আছে? জাস্ট শুধু মিউজিকটা চলে। তো ওই সময় তো আর আমার মাউসের কিবোর্ড কোনগুলা ব্যবহার করতেছি, ঠিক আছে, শর্টকাট গুলা ব্যবহার করতেছি এগুলা বলা যায় না। তো এইটার মাধ্যমে আপনি কোন শর্টকাট ব্যবহার করতেছেন এগুলা দেখতে পারবেন, ঠিক আছে? আমি কথা না বললেও আপনি স্ক্রিনের মাধ্যমে দেখতে পারবেন যে আমি কোন শর্টকাটটা ব্যবহার করতেছি, মাউসটা কোথায় নিতেছি, আবার অনেক সময় মার্ক করে দেখাতে হয় যে আমি ধরেন যে এই টুলস লেখাটা আমি একটা লাল মার্ক করে দেখাবো। দেখুন এটা তো শুধু মাউস দিয়ে দেখানো সম্ভব না, অথবা আপনি মার্ক করতে পারেন। তো অনেক সময় তো সফটওয়্যারের ভিতরে কিন্তু অনেক সময় মার্ক করা যায় না, যেমন আমরা ফটোশপ, ইলাস্ট্রেটর এগুলোর মধ্যে আসলে মার্ক করা যায় না। যখন আমরা কাজের মধ্যে থাকি তখন তো আর মার্ক করার জন্য আমরা ব্রাশ টুল বা অন্য কোনো করতে পারি না, তাই না? তো এগুলা আপনার কাজগুলা সহজ করে দেওয়ার জন্য এই একটা ছোট একটা সফটওয়্যার, এই সফটওয়্যারটার মাধ্যমে আপনি এই কাজগুলো খুব সহজে করে নিতে পারেন। আসলে আমি এরকম একটা সফটওয়্যার করতেছিলাম অনেকদিন থেকে। আমি ভিডিও রেকর্ড করি, তো ভিডিও রেকর্ড করার পর অন্য কোনো সফটওয়্যারের মাধ্যমে আমি এগুলো আবার এডিট করে করে মার্ক করে দেখাইতে হয় যে আপনি এখানে ক্লিক করুন, এখানে যান, এই বলে। এগুলো খুব বিরক্ত লাগে যে একবার ভিডিও রেকর্ড করান, তারপর আবার ভিডিওটা রেকর্ড করার পরে আবার আপনার এই সফটওয়্যারের মাধ্যমে এডিট করান, এটা অনেক সময়ের ব্যাপার, ঠিক আছে? তো আমি যদি এই সফটওয়্যারটা ব্যবহার করি, তো ইজিতে আমি এডিট ছাড়াই কোনো সময় স্বল্পতায় অল্প সময়ে আমি আপনাদের অনেক কিছু শেখাতে পারবো। বা যারা আপনার অনলাইনে ক্লাস করে অনেক সময় জুম মিটিং বা ইউটিউব ভিডিও বা ফেসবুকে অনলাইনে যান, তো ওই সময় তো এডিট করার ইয়া থাকে না, তখন আপনি এই যে এইটার মাধ্যমে আপনার করতে পারেন। তো এটা অনেক খোঁজাখুঁজি করার পর আমি এটা পেয়েছি, তো তাই ভাবলাম যে আমি আপনাদের সাথেও এটা শেয়ার করি, আপনাদের যদি কারো প্রয়োজন হয় আপনি এটা ব্যবহার করতে পারেন। তো চলুন এটা ডাউনলোড করি। তো এটা আপনি অ্যান্ড্রয়েডের জন্য পাবেন আবার উইন্ডোজের জন্য পাবেন। যারা উইন্ডোজ ব্যবহার করেন উইন্ডোজ এর জন্য ডাউনলোড করবেন। তো আমি যেহেতু উইন্ডোজ ব্যবহার করি তাই আমি উইন্ডোজে ক্লিক করলাম। তো উইন্ডোজে ক্লিক করলে এটা এখানে ডাউনলোডের সিস্টেম আসছে। তো এটা কিন্তু একটা পেইড টুলস, ঠিক আছে? আপনি এটা ফ্রিতেও ব্যবহার করতে পারবেন অথবা আপনি কিনে নিয়েও ব্যবহার করতে পারবেন। তো কিনে নিলে আপনার এই ডলারটা লাগবে বা মাইক্রোসফটের জন্য এইটা লাগবে, ঠিক আছে? তো কিনে নিলে আপনি একটা সুবিধা কি, আপনি যে সফটওয়্যারের মাধ্যমে ঢুকে যে সফটওয়্যারটার মধ্যে যে সেটিংস গুলো আপনি চেঞ্জ করে দিয়ে রাখবেন, যদি এই চেঞ্জ গুলো আর কোনোদিন হারাবে না, মানে সব সময় থাকবে যেভাবে সেটিংস করে থাকবে যদি আপনি এটা ডলার দিয়ে কিনে নেন। আর যদি ডলার দিয়ে না কিনে শুধু ফ্রিতে এটা ডাউনলোড করেন, তো আপনি প্রতিবার ভিডিও রেকর্ড করার সময় বা কাজ করার সময় ওই সেটিংস গুলোর মধ্যে আপনি ঢুকে ঢুকে আপনি বিভিন্ন সেটিংস গুলো আবার পুনরায় সেটিং করতে হবে। তো কিনে নেওয়ার মধ্যে আর ফ্রিতে নেওয়ার মধ্যে শুধু এতটুকুই পার্থক্য যে আমি সেই সেটিং গুলা করে রাখবো, এইগুলা পুনরায় করতে হবে যদি আমি ফ্রিতে করি, মানে ডাউনলোড করি এটা। আর যদি আমি ডাউনলোড ডলার দিয়ে কিনে নিই তাহলে আমি আর এই পুনরায় মানে সেটিং গুলা বারবার করতে হবে না। তো আমাদের যেহেতু মানে ফ্রিতে ব্যবহার করলে চলে, তাই এটা কিনে নেওয়া আমার দরকার পড়ে না। আপনার যদি কারো দরকার পড়ে আপনি কিনে নিতে পারেন। তো আমার মনে হয় না যে এটা এতটুকু ডলার ব্যয় করে আপনি এটা কিনে নেওয়ার দরকার আছে, কারণ ফ্রিতে আমরা অনেক ভালো ব্যবহার করতে পারবো ভালোভাবে। তো যাই হোক, তো ফ্রিতে কিভাবে ডাউনলোড করবেন, এখানে ডাউনলোড অপশন আছে, তো আমি ডাউনলোড করে নিতেছি। এখানে ডাউনলোড ক্লিক
ফোল্ডার একটা ডাউনলোড হবে $10.8 আর 8 MB, 10.8 MB এটা। আর এটা যদি আমি কিনে নিতে চান $2.99, এটা দিয়ে কিনে নিতে পারবেন। তো এটা ডাউনলোড হইতেছে, দেখি। সফটওয়্যারটা ডাউনলোড হয়ে গেছে প্রায়। তো সফটওয়্যারটা ডাউনলোড হয়ে গেছে, করে নিতেছি, আনজিপ করে নিতেছি। আনজিপ করার পরে আপনি এরকম একটা পাবেন, সফটওয়্যার পাবেন। তো এটার মাধ্যমে আপনি ডাবল ক্লিক করে আপনি এটা ইনস্টল করে নেবেন। অন্যান্য সফটওয়্যার যেভাবে আপনার এই ডাউনলোড সফটওয়্যার ইনস্টল করে ওইভাবেই নেক্সট দিয়ে আপনি এগিয়ে যাবেন। তারপর এখানে টার্মস এন্ড কন্ডিশন আছে, এগুলো পড়ে নিতে পারেন। তারপর এখানে এগ্রি দিতে পারেন। তারপর নেক্সট, ইনস্টল। এটা অনেক সহজ একটা সফটওয়্যার, অনেক হালকা একটা সফটওয়্যার। আপনি এটা ইনস্টল করতে কোনো ভেজাল নেই। তো এখানে নেক্সট দিবেন, তারপরে ফিনিশড। তো সফটওয়্যারটা ইনস্টল হয়ে গেছে। তো সফটওয়্যারটা ইনস্টল দেওয়ার পরে এখানে আপনি সফটওয়্যারটা পেয়ে যাবেন। তো সফটওয়্যারটা পেয়ে যাওয়ার পর আপনি সফটওয়্যারটা ক্লিক করবেন। তো সফটওয়্যারটা ক্লিক করার পর এখানে সফটওয়্যারটা ওপেন করার পর এখানে কিছু অপশন আছে। তারপরে প্রথমে আছে জেনারেল। তো জেনারেল থেকে আপনি ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করতে পারবেন প্রথমে। এখানে ইংলিশ বাদেও আরো দুইটা আপনার ল্যাঙ্গুয়েজ আছে, চায়না আবার ইংলিশ। তো আমরা যেহেতু চায়না বুঝি না, তো আমরা ইংলিশ রাখাটাই বেটার। তারপরে এখানে আপনার ফন্ট চেঞ্জ করতে পারবেন, এখানে বিভিন্ন ধরনের ফন্ট আছে। তারপরে এখানে সেট আপ উইন্ডো অ্যাপ্লিকেশন শর্টকাট, স্টার্ট আপ এটা দিতে পারবেন। এনাবেল কন্ট্রোল বার, এই এনাবেল কন্ট্রোল বারটা দিলে আপনার এই যে এই পাশে একটা অপশন আসবে, তো এখান থেকে আপনি এগুলো কন্ট্রোল করতে পারবেন। তারপরে এই যে স্পটলাইট, দেখেন আমি যদি কোনো অংশ বা কোনো কিছু দেখাতে চাই, যে আমি এখানে ক্রসের চাপ দেন অথবা এই যে জেনারেলে চাপ দেন, এভাবে আমি দেখাতে পারি কোনো কিছু দেখানোর প্রয়োজন হলে। তারপরে এটা আবার চাপ দিলে এটা চলে যাবে। তারপর এটা আছে আপনার ড্র। আমি যদি আমি মূলত এটার জন্যই আমি ব্যবহার করি, যে এখানে এই যে মার্ক করে দেখাতে পারবেন, এগুলা মার্ক করে দেখাতে পারবেন। আমি মূলত এটার জন্যই এই সফটওয়্যারটা ব্যবহার করি। হ্যাঁ, তারপরে আপনার আবার যদি কিবোর্ড থেকে আপনার ESC নামে যে একটা কিওয়ার্ড আছে মাউস, তো এটা থেকে আমি চাপ দিলে এটা আবার চলে যাবে। তো আমি আবার যদি এটা চাপ দিই, তারপরে আবার এটা চলে আসবে। ঠিক আছে, তারপরে আমি আবার কিবোর্ড থেকে ESC যে ইয়াটা আছে ওইটাতে বাটনে চাপ দিলে এটা আবার চলে যাবে। তারপরে এইটা থেকে আবার জুম করে দেখাতে পারেন, যে আমি এই অংশটা জুম করে দেখাতেছি। তো আপনার যদি কোনো জুম করে দেখাতে চান তো এই পারেন। তো আপনি এই জায়গা থেকে আপনি না দেখাতে পারলে, আপনি যদি বিরক্ত লাগে তো আপনি এখানে এনাবেল করে আপনার ইয়া করতে পারবেন, শর্টকাট দিতে পারেন হটকি। যেখানে আমি সবসময় যে লাইভ ড্রটা, তো আমি এটা Ctrl+D দিয়ে দিই। তো আমি যখন ড্র করতে ইচ্ছা করে, তো আমি Ctrl D দিয়ে আমি এটা নিয়ে আসি। ঠিক আছে, তো আপনি যে স্পটলাইট, তো এটা তো আপনি দিতে পারেন যে Ctrl+S বা Ctrl+J বা যেটা খুশি আপনার যে সুবিধা অনুযায়ী আপনি এটা দিতে পারেন। ঠিক আছে, তো এটা শর্টকাট গুলো ব্যবহার করতে পারেন।
আরো অনেক ইয়ে আছে। তা এখানে আবার স্পটলাইট, এটা আপনি পিক্সেল বাড়া নিতে পারেন, স্পটলাইটের ইয়াটা বড় কত বড় হবে। মাউস মাউস হুইল চেঞ্জ রেডিয়াস, তো এটাও আপনি চেঞ্জ করতে পারেন। তারপরে এখানে যে অপাসিটি, এই দেখেন আমি যখন কন্ট্রোল ডি বা কন্ট্রোল এস ডি এগুলা দিতেছি, দেখেন নিচে এগুলা মানে এটার কালারটা কি হবে বা অপাসিটিটা কতটুকু হবে ওইটা ইয়া করার জন্য এটা ব্যবহার করবেন। তো আপনি এখান থেকে আপনার কালারও চেঞ্জ করে দিতে পারেন, এগুলা কালার চেঞ্জ করতে পারেন, অপাসিটি চেঞ্জ করতে পারেন, বর্ডার কালারও চেঞ্জ করতে পারেন। তো আমি মূলত এই যে এখানে কন্ট্রোল বি বা কন্ট্রোল ডি যে শর্টকাট গুলো ব্যবহার করতেছি বা অন্য যে কোনো শর্টকাট ব্যবহার করতেছি, এগুলো দেখানোর জন্য মূলত এই সফটওয়্যারটা ব্যবহার করি। এক হচ্ছে আপনার লাইভ ড্র, তারপর আর হচ্ছে এই যে শর্টকাট, তো এটার জন্য মূলত আমি ব্যবহার করি। আরো এখানে আরো অপশন আছে, এগুলো আপনারা দেখে নেবেন। এখানে লাইভ ড্র এর কালারটা, এই যে লাইভ ড্র এর কালারটা আপনি কি রাখেন, যেখানে আমি সবুজ রাখতে চাই তো সবুজ দিয়ে ওকে দিলাম। তারপর আমি এই যেখানে লাইভ ড্র, এই যেখানে আপনি যদি চান যে আমি এটা হলুদ রাখতে চাই, যে হলুদ রাখতে পারেন, যে হলুদ চলে আসবে। হলুদ দেওয়ার পরে নেওয়া করে দিবেন, তারপরে লাইভে দিবেন, এটা দিবেন, হয়ে যাবে। ঠিক আছে, তো এটা কত পিক্সেল এটাও বাড়ায় কমায় দিতে পারেন। তারপর শোটি, এই যে এটা আপনার শোটা হচ্ছে আমি যে, তো এগুলো আরো অনেকগুলো অপশন আছে। তো এগুলো আপনি দেখতে পারেন যে মাউস ক্লিক আমি লেফট বাটনে ক্লিক করলে কোন কালার হবে, এটা এখানে লাল, নীল এবং সবুজ দেওয়া আছে। তো আপনারা এই কালার গুলো চেঞ্জ করে দিতে পারেন, যে আমি মাউস রাইট বাটনে বা লেফট বাটনে ক্লিক করলে বা মিডল বাটনে ক্লিক করলে কি আসবে, তো এগুলো আপনি কালার চেঞ্জ করে দিতে পারেন। আবার এখানে প্লে সাউন্ড হোয়েন মাউস ক্লিক, এটা আপনি যদি মাউসে ক্লিক করবেন তখন একটা সাউন্ড হবে, যদি সাউন্ড অনেক বিরক্ত করতে, এই জন্য আপনারা ইচ্ছা দিতে পারেন, নাও দিতে পারেন। আর এখানে অনেক অপশন আছে, আপনারা এগুলো একটু ঘেঁটে দেখবেন, অনেক সহজ একটা সফটওয়্যার। তো এখানে সফটওয়্যার অ্যাবাউট সম্পর্কে জানতে পারবেন। তো আর এখানে কিন্তু এক্সিটে আপনি যদি যে সেটিং গুলা করে রাখলেন, এই সেটিং গুলা আপনি সব একই রকম থাকবে যতক্ষণ আপনি এক্সিট বাটনে ক্লিক না করেন। যদি এক্সিট বাটনে ক্লিক করেন তো সবগুলো আবার আগের জায়গায় চলে আসবে। ঠিক আছে, আপনি যে কালারটা চয়েস করে দিলেন বা যে ফন্টটা চয়েস করে দিলেন এগুলা থাকবে না। তো এগুলা যদি আবার নতুন করে দিতে চান তো আবার এই সব সফটওয়্যারে ঢুকে তো এগুলা সেটিং করে দিতে হবে। আর আপনি যদি এক্সিট বাটনে ক্লিক না করেন তাহলে এগুলা যাবে না, যেরকম আসলে ওইরকমই থাকবে, আপনি কাজ করতে পারবেন। ফ্রি ভার্সন এবং পেইড ভার্সনের মধ্যে এটাই পার্থক্য, যে আপনি এক্সিট দিলে এগুলা আপনার মুছে যাবে না, যে সেটিং গুলা করেছেন এগুলা যে এরকম ছিল ওইরকমই থাকবে, আর যদি ফ্রিতে চালান এগুলা থাকবে না। ঠিক আছে, তো আজকের ভিডিও এতটুকুই। সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে পারেন, আর এরকম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে দিবেন। তো আমি যখন নতুন ভিডিও পাবলিশ করবো তখন আপনি সাথে সাথে একটা নোটিফিকেশন পাবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।